1888 সালের এক হিমেল রাতে লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকার এক অন্ধকার গলিতে পড়েছিল এক নারীর নিথর দেহ। গলা কাটা, শরীর চিরে ফেলা, ভয়ঙ্কর। এই ছিল শুরু। পুলিশের চোখে স্পষ্ট হল লন্ডনের গলিতে ঘুরে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর খুনি। কে সে, কি চায় তা কেউ জানে না। এরপর একে একে আরও 4 জন নারী খুন হল। মেরি অ্যান নিকোলস, অ্যানি চ্যাপম্যান, এলিজাবেথ স্ট্রাইড, ক্যাথরিন এডস আর মেরি জেন কেলি। প্রতিটি খুন যেন আগের চাইতে আরও বেশি নৃশংস। কিছু লাশের শরীর চিরে অঙ্গ প্রত্যঙ্গ তুলে নেওয়া হয়, কারোর মুখ বিকৃত, কারো শরীর ছিন্ন ভিন্ন। খুনের সময়, জায়গা, ধরন সবই বলছিল এটা এক সিরিয়াল কিলার যে খুব সুপরিকল্পিতভাবে কাজ করছে। পুলিশ আতঙ্কিত, শহর স্তব্ধ। পত্রিকায় ছাপা হতে লাগল খুনের খবর। আর ঠিক তখনই পুলিশের হাতে এলো এক চিঠি, এক লাল কালিতে লেখা চিঠি, যেটাতে লেখা, ডিয়ার বস, আই লাভ মাই ওয়ার্ক অ্যান্ড আই ওয়ন্ট স্টপ। নিচে স্বাক্ষর জ্যাক দ্য রিপার। এই নামটাই ছড়িয়ে পড়ল গোটা ইংল্যান্ডে। মিডিয়া, সাধারণ মানুষ সবাই ভয়ে কাঁপছিল। কেউ বুঝতে পারছিল না এই জ্যাক কে, সে কি একা নাকি কারো হয়ে কাজ করছে। অনেকে বলল এটা কোনো ডাক্তার হতে পারে, এত নিখুঁতভাবে শরীর কাটতে গেলে চিকিৎসা জ্ঞান দরকার। কেউ বলল একজন কসাই, আবার কেউ বলল সে হয়তো পাগল। পুলিশের কাছে এক একজন এক এক রকম সন্দেহভাজনের নাম বলছিল। স্কটল্যান্ড ইয়ার্ড পুরো শহর জুড়ে তদন্ত চালালো। 80-র বেশি মানুষকে গ্রেফতার করা হলো, কিন্তু কেস ধোঁয়াশাই রয়ে গেল। কেউ কিছু বুঝতে পারল না। এর মধ্যে আরও চিঠি আসলো। একটা চিঠি তো একদম ভয় ধরিয়ে দিল। একজন নারীর কাটা কিডনি পাঠানো হয়েছিল চিঠির সাথে। চিঠিতে লেখা, আই এট দ্য আদার হাফ। শুধু খুনি না, জ্যাক যেন একটা মানসিক খেলার মধ্যে ফেলেছিল পুরো লন্ডন শহরকে। তার কোনো ক্লু ছিল না। সে যেন ছায়ার মতো, একদিন আসে, খুন করে, হারিয়ে যায়, পেছনে রেখে যায় কুয়াশা, ভয় আর রহস্য। সবথেকে ভয়ঙ্কর খুন ছিল মেরি জেন কেলির। সে ছিল সবচেয়ে কম বয়সী এবং তার দেহ এমনভাবে বিকৃত ছিল যে অনেকেই সেটা চোখে দেখে সহ্য করতে পারেনি। ঘরের ভিতরেই তার শরীর চিরে টুকরো করে রেখে গিয়েছিল জ্যাক। যারা খুন হয়েছিল তারা সবাই সমাজের প্রান্তিক নারী ছিল। তাদের জীবনের দাম ছিল না কারো কাছে। তাই অনেকে মনে করে জ্যাক জানত এই নারীদের খুন করলে তেমন চাপে পড়বে না। এখনও পর্যন্ত সবচেয়ে আলোচিত সন্দেহভাজন ছিল মন্টেগিউ জন ড্রুইট, এক স্কুল শিক্ষক ও আইনজীবী, যিনি হঠাৎ একদিন আত্মহত্যা করেন। তারপর রয়েছে অ্যারন কসমিন্সকি, এক পোলিশ মানুষ যিনি মানসিকভাবে অস্থির ছিলেন। আরও ছিল শিল্পী ওয়াল্টার সিকার্ট। অনেকে বলে তার কিছু আঁকা ছবির ধরন ছিল ঠিক জ্যাক দ্য রিপারের খুনের মতো। এমনকি কেউ কেউ সন্দেহ করে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যালবার্ট ভিক্টরের ওপরও। বলা হয়েছে সে মানসিক ভারসাম্য হারিয়ে খুন করেছে আর সরকার চেপে দিয়েছে। 130 বছরেরও বেশি সময় কেটে গেছে, বহু গবেষণা হয়েছে, ডিএনএ টেস্ট হয়েছে, কিন্তু সত্যিকার খুনি কে ছিল সেটা আজও কেউ জানে না। জ্যাক দ্য রিপার একটা নাম না, একটা ছায়া। সে এসেছিল, ভয় দেখিয়ে গিয়েছিল আর মিলিয়ে গিয়েছিল কুয়াশায়। তুমি কি মনে করো, জ্যাক কি পেশাদার ডাক্তার ছিল, নাকি এক মানসিক বিকারগ্রস্ত মানুষ, নাকি পুরো কেসটাই কোনো রাজনীতির ছায়া? কমেন্টে জানাও তোমার মতামত। আর যদি এমন ভয়ঙ্কর সত্য ঘটনা পছন্দ করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।